আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটিতে আমরা শিখব হলো যে আমাদের যে চার্ট প্যাটার্ন রয়েছে তার মধ্যে আমরা শিখব হলো হেড অ্যান্ড শোল্ডার এবং ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, এই দুইটা চার্ট প্যাটার্ন নিয়ে আজকে ইনশাআল্লাহ কথা বলবো। আর এই দুইটা চার্ট প্যাটার্ন আমাদের কিন্তু চার্ট প্যাটার্নের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন। কেন বলতেছি, এই চার্ট প্যাটার্নটা আপনি শেখার পরেই বুঝতে পারবেন যে আমি কেন বলেছিলাম যে এই চার্ট প্যাটার্নটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট চার্ট প্যাটার্ন আমাদের এই চার্ট প্যাটার্নের ভিতর। ঠিক আছে? সো আমাদের এই চার্ট প্যাটার্নের মাধ্যমে আমরা কিন্তু মার্কেটটা কখন রিভার্স করতেছে সেটা কিন্তু খুব সহজেই ধরে ফেলতে পারবো। ঠিক আছে? সো আর এই চার্ট প্যাটার্নগুলো হলো, আমি যে বর্তমানে যে চার্ট প্যাটার্নটা শিখাইতেছি এটা হলো রিভার্সাল চার্ট প্যাটার্ন। ঠিক আছে? এই চার্ট প্যাটার্নটা যেখানে গিয়ে ঘটবে সেটা মার্কেটটা কিন্তু সেখানে গিয়ে রিভার্স করবে। ঠিক আছে? সো হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নটা ঘটবে আপ ট্রেন্ডে, যখন মার্কেটটা আপ ট্রেন্ডে থাকবে, যখন মার্কেটটা আপ ট্রেন্ড শেষ করবে, আপ ট্রেন্ড শেষ করে যখন মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসবে তখন কিন্তু এই হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নটা ক্রিয়েট করতে পারে। আর ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারটা কোথায় হবে তাহলেও সহজেই বুঝে যাইতেছেন, যখন মার্কেটটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড শুরু হবে, মানে ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় মার্কেটটা যখন রিভার্স করবে তখন কিন্তু ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নটা হওয়ার চান্স আছে। ঠিক আছে? সো বেশি কথা না বাড়িয়ে চলুন এবার আমরা চার্ট প্যাটার্নে সরাসরি চলে যাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন। এই যে প্রথম যে চার্ট প্যাটার্নটা দেখতে পাইতেছেন এটা আমাদের হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন। আর এই যে দ্বিতীয় নম্বর যে চার্ট প্যাটার্ন দেখতে পাইতেছেন এটা হলো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন বা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন। এটা কিন্তু নাম দেওয়া আছে ইনভার্টেড, আমি ভুলবশত হয়তো ইনভার্স বলছি। সো নো প্রবলেম, আপনি শিখলেই হলো, তাই না? নাম দিয়ে কী আসে যায়। এটা হলো হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন, এটা হলো উল্টা হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন, বললেই হলো, তাই না? সো আমরা এবার চলেন একটু শিখি। আচ্ছা, এবার চলেন আমরা চার্টে গিয়ে একটু আর্ট করে আগে এখানে একটু দেখে নেন। এই যে এটা হবে এই যে মার্কেটে এটা হবে হেড, এটা হলো লেফট শোল্ডার, এটা হলো রাইট শোল্ডার, আর এটা হলো নেক লাইন। ঠিক আছে? আচ্ছা, এবার চলেন আমরা মার্কেটে গিয়ে একটু অ্যাপ্লাই করি। ওকে, আমাদের এটা কিন্তু হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন। আমরা চলেন মার্ক করি। এই যেটা হলো আমাদের লেফট শোল্ডার, এটা কি? এটা হলো আমাদের লেফট শোল্ডার। ঠিক আছে, আমরা একটু লিখে নেই, এটা আমাদের লেফট শোল্ডার। আচ্ছা, 1 সেকেন্ড, এটা না, আমরা হলো এটা দিয়ে দিই। হ্যাঁ, এটা আমাদের লেফট শোল্ডার। এটা কি? এটা আমাদের লেফট শোল্ডার। আচ্ছা, এই যে এটা হলো আমাদের হেড, এটা কি? এটা আমাদের হেড। ঠিক আছে? আরে কি দিলাম, 1 সেকেন্ড, এটা আমাদের কি? এটা আমাদের হেড। এটা কি? এটা আমাদের হেড, আর এটা হলো রাইট শোল্ডার। এটা আমাদের রাইট শোল্ডার। আরে यार, এটা আমাদের রাইট শোল্ডার। ঠিক আছে? আর এই যেটা হলো আমাদের নেক লাইন, এটা কি? নেক লাইন। 1 সেকেন্ড, এই যেটা হলো আমাদের নেক লাইন। এখানে কিন্তু একটা নেক লাইন ব্রেক করার পরে রিটেস্ট নিবে, নেক লাইন ব্রেক, এই যে রিটেস্ট নিবে, তারপরে মার্কেটটা ডাউন আসবে। আর আমাদের ট্রেডটা কোথায় হবে? ট্রেডটাও কিন্তু হবে এই যে এখানেই। হ্যাঁ, আমাদের নেক লাইনের উপরে স্টপ লস আর টার্গেট থাকবে লাস্ট লো পর্যন্ত। এইতে এমন হবে আমাদের ট্রেডটা। ঠিক আছে? এই যে আপনারা আশা করছি বুঝতে পারছেন, এই যে হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নটা কিন্তু এমন হবে। এই যে এটা হবে আমাদের লেফট শোল্ডার, এটা হবে আমাদের হেড, এটা হবে রাইট শোল্ডার, আর
এই যে এটা হবে আমাদের নেক লাইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে হেড অ্যান্ড শোল্ডারে আমাদের প্রথম কি মার্ক করতে হবে? অবশ্যই আমাদের প্রথম মার্ক করতে হবে লেফট শোল্ডার, ঠিক আছে। আমরা প্রথমে মার্ক করব লেফট শোল্ডার, তারপর মার্ক করব হেড, এবং দেন তারপর মার্ক করব হলো রাইট শোল্ডার, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কি দেখব? এখানে দেখব হলো এই যে একটা হাই পয়েন্ট বানাবে, তারপর লো বানাবে, তারপর হাই বানাবে। হ্যাঁ, হাই বানানোর পরে কী করবে আমাদের কিন্তু এই যে লো বানাবে আবার, ঠিক আছে। এখন শর্ত মোতাবেক আমাদের কি হবে, এই হেড মানে এই হাইটা ব্রেক করে আমাদের কিন্তু মার্কেটটা উপরে যাবে, কিন্তু এখানে কিন্তু মার্কেটটা উপরে যায় নাই, নতুন করে লো তৈরি করছে, ঠিক আছে। এই যে এটাই হবে আমাদের হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন। আচ্ছা, এটা আমাদের সেকেন্ড, এটা আমাদের হেড ছিল তো, তাই না? এটা আমাদের হেড, এটা আমাদের হেড। এটা হলো আমাদের হেড। তাহলে আমরা প্রথমে কি মার্ক করব? প্রথমে অবশ্যই আমরা লেফট শোল্ডার দেখব, তারপর তারপর দেখব হেড, তারপর দেখব রাইট শোল্ডার, অ্যান্ড দেন তারপর আমরা একটা নেকলাইন ড্র করব। যখনই আমাদের নেকলাইনটা ব্রেক ডাউন করবে তখনই আমরা ট্রেড প্লেস করব। ওকে, সো এই গেল আমাদের হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন। এবার আসি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন। এই যে একটা ডাউন ট্রেন্ড থাকবে, ডাউন ট্রেন্ড থাকার পর মার্কেটটা একটা হায়ার হাই তৈরি করবে। আচ্ছা, এগুলো তো আমরা এখনও শিখি নাই, সো এগুলো পরে শিখব। দেন এই যে লেফট শোল্ডার হয়ে গেল, এবার আসবে এই যে আমাদের রাইট শোল্ডার আসবে, দেন আমাদের এই যে নেকলাইন ব্রেক করবে, রিটেস্ট করবে এখানে, দেন এই যে মার্কেটটা এটুক যাবে, ঠিক আছে। আচ্ছা, এই রিটেস্টটা একটু কমে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এটা আমাদের কি হবে? সেকেন্ড, এটা আমাদের কি হবে বলেন তো দেখি। আচ্ছা, বলেন দেখি। দেন এটা আমাদের হেড হবে। এটা হবে আমাদের হেড, এটা আমাদের রাইট শোল্ডার। আচ্ছা, এটা আমাদের যেহেতু হেড, তাহলে হেড আমরা মার্ক করে নিই, এটা হবে আমাদের হেড। আচ্ছা, এটা যদি হেড হয় আমাদের এই যে এটা হবে রাইট শোল্ডার, রাইট শোল্ডার। আচ্ছা, এটা আমাদের রাইট শোল্ডার। তাহলে এটা কি? হ্যাঁ, অবশ্যই এটা লেফট শোল্ডার, লেফট শোল্ডার। বুঝছেন? আশা করছি বুঝতে পারছেন। আচ্ছা, তো আমাদের নেকলাইন কোনটা? এই যেটা নেকলাইন, এটা আমাদের কি নেকলাইন। যখন চার্টে গিয়ে বুঝাবো তখন ইনশাল্লাহ একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এটা আমাদের নেকলাইন। আচ্ছা, এটা আমাদের একটা কি থাকবে? একটা ডাউন ট্রেন্ড থাকবে। ডাউন ট্রেন্ড থাকার পরে এখানে একটা লেফট শোল্ডার ক্রিয়েট করবে, দেন এখানে একটা হেড ক্রিয়েট করবে। হেড ক্রিয়েট করার পরে কী করবে? এখানে একটা রাইট শোল্ডার ক্রিয়েট করবে। যখনই দেখবো আমরা মার্কেটটা এমন হয়ে গেছে, যখনই এমন হয়ে গেছে মার্কেটটা দেখবো, তখন আমরা কী করবো, কী চিন্তা করব? তখন আমরা নেকলাইন আর্ট করে আমরা ব্রেকডাউনের জন্য নেকলাইন ড্র করে ব্রেকডাউনের জন্য অপেক্ষা করব। যখনই মার্কেটটা ব্রেকডাউন দিয়ে দিবে তখনই আমরা ট্রেড প্লেস করব, ঠিক আছে। অত অ্যাডভান্স হওয়া যাবে না আমাদের। যে মনে করেন এই যে এইটুক হয়ে গেল, এইটুক হওয়ার পরে একটু আপ যেতে দিল, তখনই আমি ট্রেড প্লেস করলাম, তখন দেখবেন মার্কেটটা আবার নিচে চলে আসবে। এটা কিন্তু করা যাবে না। তাহলে কিন্তু আমাদের এই যে এটা করা যাবে না, ঠিক আছে। যখন এটা ব্রেক করবে, নেকলাইন ব্রেক করবে, আমরা শিওর হয়ে যাব, তখনই আমরা এন্টার করব মার্কেটে। ওকে, ঠিক আছে। এবার চলেন আমরা একটু চার্টে গিয়ে দেখে আসি যে কোনটা কিভাবে কাজ করে এবং কোথায় আমরা ট্রেড প্লেস করব, আর এটা কি আসলেই কাজ করে কিনা। অবশ্যই তো কাজ করে, আমরা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি। তো চলেন দেখি এবার চার্টে যাই। ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটা চার্ট প্যাটার্ন হয়েছে। সো আপনারা কিন্তু খেয়াল করলে দেখতে পাবেন এখানে কোন চার্ট প্যাটার্ন হয়েছে অবশ্যই। সো চলেন আমরা দেখি এখানে কোন চার্ট প্যাটার্ন হয়েছে। আচ্ছা, আমাদের এটা ছিল আমাদের হাই পয়েন্ট, আমরা মার্ক করে রাখি। এখান থেকে আমাদের মার্কেটটা ডাউন এসে শুরু হয়েছে, ঠিক আছে। সো এটা আমাদের হাই পয়েন্ট। সো এখন দেখেন মার্কেটটা কী করছে, মার্কেটটা কিন্তু এই যে সোজা নিচে আসছে, আসার পর এই যে এখানে একটা সুইং নিছে, মানে পুল ব্যাক নিছে। পুল ব্যাক না জানলে আপনি পুল ব্যাকটা দেখে নেবেন। সো এখানেও আরেকটা পুল ব্যাক নিছে, এটাও একটা পুল ব্যাক। আচ্ছা,
তো দেখেন এটা কিন্তু আমাদের এই যেখান থেকে শুরু হয়েছে এটা একটা লো পয়েন্ট, তারপর কিন্তু এই যে হাই গেছে, মার্কেটটা আবার নিচে আসছে, এই যেখানে দেখেন আরেকটা লেফট শোল্ডার, এটা কি রাইট শোল্ডার হবে, হ্যাঁ। তারপরে যেখানে গেছে ব্রেকডাউন দিচ্ছে, এই যে রিটেস্ট নিছে, এই যে ওকে গাইস, এটা একটু পেঁচানো হয়ে যায়। সো শুরুতেই যদি পেঁচানো চার্ট প্যাটার্ন দেখাই তাহলে কিন্তু একটু গুলাই যাবে। সো আমরা একটু ক্লিন চার্ট প্যাটার্ন চাই, যেটা ক্লিন একদম সুন্দরভাবে দেখা যাবে, ঠিক আছে। এটাও কিন্তু মোটামুটি ক্লিন ধরা যায়। দেখেন মার্কেটটা এই যে উপর থেকে আসছে, হেড অ্যান্ড শোল্ডার, এই যে ঠিক আছে, দেখতে কিন্তু হেড অ্যান্ড শোল্ডারই লাগতেছে। আপনি দেখেন এটা আমাদের লেফট শোল্ডার হবে, এটা আমাদের রাইট শোল্ডার হবে, এই যে এটা হবে আমাদের নেকলাইন, যে নেকলাইন ব্রেক, তারপর রিটেস্ট নিচ্ছে, তারপর কিন্তু মার্কেটটা উপরে চলে গেছে, এটা হবে হেড আমাদের, ঠিক আছে। সো আমাদের এন্ট্রিটা কোথায় হবে, এই যে এখানে এন্ট্রিটা হবে, এখানে এন্ট্রি হবে, স্টপ লস থাকবে এই যে কি রাইট শোল্ডার, হ্যাঁ রাইট শোল্ডারের নিচে। দেন আমাদের টার্গেট থাকবে ওই যে লাস্ট লো হাই পর্যন্ত। আর এই স্টপ লস যদি এখানে রাখে, এখানে রাখলে কিন্তু অনেকটা বড় হয়ে যায়, আমাদের স্টপ লস ওইখানেই রাখতে হবে, ঠিক আছে। বুঝছেন? আচ্ছা, এবার একটা আমরা ক্লিন চার্ট প্যাটার্নে একটু যাই। এটা মোটামুটি একটু কঠিন ছিল, ঠিক আছে। আর চার্ট প্যাটার্নগুলো এভাবেই আপনাকে ধরতে হবে, বুঝতে হবে, চোখ দিয়ে বুঝতে হবে। দেখেন এটা কিন্তু তেমনই হয়েছে। ওকে, আমরা একটু ক্লিন চার্ট প্যাটার্নে যাই। ওকে গাইস, মোটামুটি একটা ক্লিন ধরনের চার্ট প্যাটার্ন পেয়ে গেছি। চলেন এটা একটু অ্যানালাইসিস করি। আচ্ছা, আমরা এটা একটা হাই পয়েন্ট আমাদের, এই যে এটা একটা হাই পয়েন্ট, মানে মার্কেটটা শুরু হয়েছে কোথা থেকে, ডাউন ট্রেন্ড ওইখান থেকে শুরু হয়েছে একটা, আরেকটা এখান থেকে শুরু হয়েছে। সো এবার দেখেন মার্কেটটা এই যেভাবে নিচে আসছে, এগুলো ছোটো ছোটো সুইং বাদ দেন, বড় সুইং ধরেন, এই যে এটা বড় সুইং, এটা উপরে গেল। সো এটা কিন্তু আমাদের নেকলাইনের প্রথম ধাপটা পূর্ণ হইতেছে, ঠিক আছে। এরপর দেখেন মার্কেটটা কিন্তু এই যে নিচে আসছে, সো এটা আমাদের কী হলো, এটা হেড হয়ে গেল। দেন আবার উপরে গেছে, এই যে আমাদের রাইট শোল্ডার, দেন এই যে ব্রেকডাউন, এই যে রিটেস্ট, এবার কিন্তু মার্কেটটা উপরে চলে গেছে, ঠিক আছে। সো এবার আমরা সুন্দর করে অ্যানালাইসিস করি, চলেন। এটা কিন্তু আমরা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার বা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার দেখতেছি। সো এই যে লেফট শোল্ডার, এটা কি আমাদের লেফট শোল্ডার, এই যে আমাদের হেড, এটা কি হেড, এই যে আমাদের রাইট শোল্ডার, এটা কি রাইট শোল্ডার, রাইট শোল্ডারটা মার্ক করে নেই। এই যে আমাদের এটা হবে নেক লাইন, এটা কি নেক লাইন। আচ্ছা, নেক লাইন একটু আমরা লিখে নেই সুন্দর করে, করবো যখন সুন্দর করি তাই না। নেক লাইন এটা, এটা কি, এটা হবে হেড, হেড, ঠিক আছে। এটা আমাদের লেফট শোল্ডার, এটা কি লেফট শোল্ডার, এটা আমাদের রাইট শোল্ডার, এটা আমাদের রাইট শোল্ডার, ঠিক আছে। সো এবার দেখেন মার্কেটটা কিন্তু সুন্দর হয়েছে। আপনারা কী করবেন জানেন, মার্কেটটা যখন এমন হবে না, তখন এই যে পার্ট টুলটা নেবেন, এভাবে একটু আর্ট করবেন, এই যে এইভাবে একটু আর্ট করবেন, মানে বড় বড় সুইংগুলো নেবেন, হ্যাঁ এভাবে আর্ট করবেন। এই যে রিটেস্ট, এই যে মার্কেটে কিন্তু আবার আসছিল এন্ট্রি দিতে, টিপি দিয়ে তারপর আবার এন্ট্রি দিতে আসছে। সো এমন হলো না, আপনি কী করবেন, এই পাওয়ার টুলটা একটু সরাই নেবেন, এইদিকে একটু সরাই নিলেন না। সো এবার দেখেন আপনি কিন্তু ক্লিনভাবে দেখতে পাইতেছেন। আরেকটা জিনিস কি জানেন, এই হেড অ্যান্ড শোল্ডার কিন্তু এই যে দুইটা লো যে সমান হবে এমন বিষয় না কিন্তু, ঠিক আছে। এটা উপর নিচ, এটা কিন্তু একটু উপর নিচ হইতে পারে, তাতে আমাদের কোনো সমস্যা নেই, ওটা আমরা একটু ম্যাচিং করে নিব, ঠিক আছে। এটা আপনি এই যে এইভাবে আর্ট করলেই পারবেন, ঠিক আছে। তো এবার কিন্তু আমাদের সুন্দর মতো মার্কেটটা দেখা যাইতেছে। এটা আমাদের লেফট শোল্ডার, এটা আমাদের হেড, এই যেটা আমাদের রাইট শোল্ডার। আচ্ছা, এই যে এখানে আমাদের নেকলাইন, এই যে আমাদের নেকলাইন ব্রেক করছে,
এই যে রিটেস্টে আমাদের এন্ট্রি থাকবে, লোর নিচেও রাখতে পারি, আবার এই যে এটার নিচেও রাখতে পারি। এটার নিচে রাখলে একটু রিস্কি হয়, লোর নিচে রাখলেই ভালো। সো এইটাও আমাদের টার্গেট, ঠিক আছে। মার্কেট কখনো বেশি দিবে, আবার মার্কেট কখনো কম দিবে। সো আমরা এই যে আমাদের নেকলাইন ব্রেক করছে, কিন্তু এই যে এখানে এই যে নেকলাইন ব্রেক করছে এখানে দেখেন। আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে যাই একটু সুন্দর মতো আরও দেখতে পাবো। সো আমরা যদি এই যে লোয়ার টাইম ফ্রেমে যাই, দেখেন সুন্দর মতো মার্কেটটা ব্রেক আউট দিছে অ্যান্ড দেন এখানে রিটেস্ট নিচ্ছে। সো আমরা যদি এই যে প্রিভিয়াস একটা লস ছিল, এটার নিচে আমরা স্টপ লস রাখবো। আমাদের টার্গেট থাকবে, এটা হবে প্রথম টার্গেট টিপি। দেন আমাদের দ্বিতীয় টার্গেট থাকবে ওই যে যেখান থেকে মার্কেটটা শুরু হয়েছিল, এটা আমাদের দ্বিতীয় টার্গেট। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মার্কেটটা টিপি হিট করছে, দেখছেন। সো এটাই কিন্তু হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারের মজা। একবার একটা ট্রেড ধরতে পারলে অনেক উপরে চলে যাবে মার্কেট। বড় বড় ট্রেডগুলো এই চার্ট প্যাটার্নের মাধ্যমে আপনি ধরতে পারবেন, বুঝছেন। সো এটা কিন্তু খুব সুন্দর একটা চার্ট প্যাটার্ন হয়েছে, এবং আমরা কিন্তু সুন্দরভাবে ট্রেডটা প্ল্যান করতে পারছি। সো এটা আপনাকে আমি যতই শেখাই, আপনার কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস না করলে কিন্তু পারবেন না। অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনি এটা সুন্দর মতো পারবেন ইনশাল্লাহ। আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন, অবশ্যই মার্কেটে টাইম দিতে হবে। ওকে ওকে, এবার চলেন আমরা হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্নটা দেখি একটু। ওকে গাইস, এখানে কিন্তু আমরা একটা সুন্দর হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন পেয়ে গেছি। আচ্ছা, এটা হবে আমাদের লো পয়েন্ট। এটা আমাদের লো পয়েন্ট আমরা মার্ক করলাম। আচ্ছা, এখানে দেখেন এই যে এটা আমাদের লেফট শোল্ডার মার্ক করলাম। মার্কেটটা শুরু হয়েছে কোথা থেকে? এই যে এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে। দেখেন এটাও শুরু হয়েছে, এটা এভাবে চলছে, হ্যাঁ। এখন আমাদের এটা আমাদের হেড মার্ক হলো। হেড আমরা কখন মার্ক করব, কখন জানেন? সরি, লেফট শোল্ডার কখন মার্ক করবে? হেড হইলো না, হেড হওয়ার পরে এখানে একটা উপরে চলে এসেছে উইক দিয়ে। সো এটা একটু ডিফিকাল্ট। সো এটা আমরা এই উইকটা আমরা বাদ রাখি, হ্যাঁ। মনে করেন উইকটা হয় নাই, উইকটা আমরা বাদ রাখি। সো এটা আমাদের লেফট শোল্ডার হবে, এই যেটা আমাদের রাইট শোল্ডার হবে, এই যে রাইট শোল্ডার আমরা এটাকেই ধরতে পারি। কিন্তু এটা একটু এখানে একটু ট্র্যাপ করছে, ঠিক আছে। সো সবসময় যে টিপি পাবো বিষয়টা কিন্তু এমন না। আচ্ছা, আমাদের নেকলাইন কোনটা হবে? এই যেটা, এটা আমাদের নেকলাইন। সো আমাদের রাইট শোল্ডার তো এটাই, হ্যাঁ, একটু ভুল ধরছি, এটাই হবে রাইট শোল্ডার। তো এই উইকটা আপনারা বাদ রাখুন, মনে করেন উইকটা হয় নাই। ওকে, এই যেটা হবে আমাদের হেড, এটা আমাদের হেড। এটা কি? আমাদের লেফট শোল্ডার। এটা আমাদের লেফট শোল্ডার, এটা আমাদের রাইট শোল্ডার। এটা রাইট শোল্ডার, এটা নেকলাইন, হ্যাঁ। সো এবার আমরা দেখি আমরা এন্ট্রি পাইছি কি না। সো আমাদের নেকলাইন ব্রেক করছে, আমাদের এন্ট্রিটা হবে কোথায়? নেকলাইনে আমরা এন্ট্রি করছি, কিন্তু আমাদের এন্ট্রিতে আসে নাই। কেন আসে নাই? আমি কিন্তু একটা অ্যাগ্রেসিভ নিয়ে একটা ভিডিও বানাইছি, যে অ্যাগ্রেসিভ মার্কেট। সো এই মার্কেটটাও কিন্তু অনেকটা অ্যাগ্রেসিভ মার্কেট ছিল, তাই জন্য এখানে এন্ট্রিটা কিন্তু আসে নাই, বুঝছেন। সো এখানে কিন্তু এন্ট্রিটা আসে না, এন্ট্রি আসার আগে মার্কেটটা একদম ডাইরেক্ট নিচে চলে গেছে, বুঝছেন। সো সমস্যা নেই, আমরা আমাদের যে শেখার জিনিস সেটা আমরা আমাদের মতো আমরা শিখবো, হ্যাঁ। সো দেখেন মার্কেটটা কিন্তু অনেকটাই নিচে চলে গেছে। এভাবে আপনারা যদি হেড অ্যান্ড শোল্ডার ধরেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মার্কেট ধরতে পারবেন এবং রিড করতে পারবেন, হ্যাঁ। এটা আমাদের হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন। সো আমরা আরেকটা হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন দেখবো, তারপর আজকে আর ভিডিওটা আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। চলেন। ওকে গাইস, আজকে ভিডিওটি এ পর্যন্তই থাকুক। আপনারা প্র্যাকটিস করেন, আশা করছি বুঝতে পারছেন এই দুইটা চার্ট প্যাটার্ন। আর আপনাদের যদি চার্ট প্যাটার্নে পিডিএফ লাগে, তাহলে আমি অবশ্যই পিডিএফ আপনাদের দিয়ে দেবো। আপনারা প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।